আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস অথবা মহান মে দিবস হিসেবে সারা বিশ্বে এটি পালিত হয়। বাংলাদেশেও রাজধানীতে বিএনপির শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তারা রাজধানীতে একটি বড় ধরনের কর্মসূচির আয়োজন করেছিল। যথারীতি সেই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি বিএনপি চেয়ারপারসন। এই অনুষ্ঠানে অভ্যাগত অংশগ্রহণকারীদেরকে অভিবাদন জানাতে তারেক রহমান মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তিনি ছুটে যান এবং হাত নেড়ে সমাগত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি অভিবাদন জানান। এক প্রান্ত থেকে ঘুরতে যেয়ে হঠাৎ করে তার চোখে ওই মঞ্চে সংরক্ষিত একটি ছবির দিকে তার দৃষ্টি পড়ে। আমি ছবিটি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখুন। আমি বিশ্বাস করি যে কোনো মায়ের যে কোনো সুসন্তান এই যে ছবির দৃশ্যটি দেখছেন, মায়ের ছবির দিকে নিষ্পলক দাঁড়িয়ে থাকা একজন পুত্র, আমার মনে হয় যে আমরা সকলেই এর অন্তর্নিহিত যে ভাষা, যে অনুভূতি, সেটি সম্ভবত বর্ণনা করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, অন্তত পক্ষে আমরা বুঝতে পারব। আমি মাঝে মাঝে একটা কথা নিজের মধ্যেই বলি যে বেগম খালেদা জিয়া আমাদের জন্য একটি গুরুতর আফসোসের নাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বেগম জিয়ার প্রতি যে করুণা করেছেন, তার প্রতি যে দয়া প্রদর্শন করেছেন, তিনি যে সৌভাগ্যের অধিকারী হয়েছেন, সেজন্য নিশ্চয়ই আমরা তার সন্তান সমতুল্য যারা, তারা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আল্লাহর প্রতি আমরা সন্তুষ্টি প্রকাশ করব এবং আলহামদুলিল্লাহ বলবো। সবচেয়ে বড় করুণাটি যে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি, সেটি হলো এই যে লেডি ফ্রাউন, এই ফ্যাসিস্ট, এই হিংস্র শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের নির্যাতিত নিষ্পেষিত সাধারণ মানুষ, গণতন্ত্রকামী মানুষ, তারা মুক্তি পেয়েছেন। এই দৃশ্য বেগম খালেদা জিয়া নিজের চোখে দেখে গেছেন এবং তিনি শারীরিকভাবে তখন অসুস্থ থাকলেও তিনি মানসিকভাবে অত্যন্ত ফিট ছিলেন। ফলে এই আনন্দের অনুভূতি, সেটি তিনি উপভোগ শব্দটাই ব্যবহার করছি, তিনি এটি করে যেতে পেরেছেন। কিন্তু ওই যে বলছিলাম, বেগম খালেদা জিয়া আমাদের জন্য একটা বড় আফসোসের নাম। এ কারণে আফসোস যে আমাদের, আল্লাহর ফয়সালা নিশ্চয়ই সর্বোত্তম, কিন্তু তারপরও মানুষ হিসাবে তো আমাদের কিছু দুর্বলতা, কিছু দুর্বল জায়গা থাকে। এই আফসোসের কারণটি হলো, দেশের মানুষ বহুদিন পরে প্রত্যক্ষ ভোটে একটি দলকে তারা নির্বাচনী বিজয়ী করেছে, বিএনপি, যেটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবচেয়ে দীর্ঘ সময় পরিচালিত হয়েছে। সেই দলের এই যে সাফল্য, তার বেঁচে থাকা একমাত্র পুত্র, জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের দায়িত্ব পালন করছেন। ওই শপথ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া যদি হেঁটে না হলেও, যদি হুইল চেয়ারেও তাকে প্রডিউস করা যেত, তিনি যদি তথায় উপস্থিত থাকতেন, সন্তানের এই যে দেশের দায়িত্ব নেওয়ার দৃশ্য, যেটি তার স্বামী করেছেন, দেশের মানুষের দায়িত্ব পালনে তিনি তার জীবন দিয়েছেন। বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ইতিহাস, তিনি বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন, গণতন্ত্রকে বারবার তিনি জীবনদান করেছেন। সেই বেগম খালেদা জিয়ার পুত্র বাংলাদেশের মানুষের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে শপথ পড়ছেন। এই দৃশ্যটি যদি বেগম খালেদা জিয়া দেখে যেতে পারতেন, আর আমরা যদি সেই দৃশ্যটি দেখতে পারতাম, তাহলে নিশ্চয়ই আমরা অধিকতর সৌভাগ্যবান মানুষ হিসাবে নিজেদেরকে অত্যন্ত সন্তুষ্ট হতে পারতাম, এটি বলা বাহুল্য। ফলে এই যে একটা সুসময়, এই যে গণতন্ত্রের সুবাতাস, যেটার জন্য উনি সারা জীবন লড়াই করেছেন, এবং তিনি এই গণতান্ত্রিক লড়াইয়ে তিনি তার জীবনের সব দিয়েছেন, সর্বস্ব দিয়েছেন, এমনকি শেষ পর্যন্ত তিনি তার জীবনটাও দিয়েছেন। বেগম খালেদা জিয়া যদি সরকারের সাথে আপোষ করে দেশের বাইরে চলে যেতেন, হয়তো তার উন্নত সুচিকিৎসা হতো এবং তিনি হয়তো বা আল্লাহর কৃপায় জীবনে আরো কিছুদিন বেঁচে থাকতেন। কিন্তু বাংলাদেশের মানুষের এই যে মুক্তি, গণতন্ত্রের এই যে মুক্তি, এটি যে তার যে আপোষহীন দৃঢ়তা, এই যে সদম্বে উচ্চারণ যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি জন্মেছি এই দেশে, আমার যদি মৃত্যু হয় সেটিও হবে এই দেশে,
এই দেশের মাটিতেই আমি আমার শেষ ঠিকানা, এমনটাই প্রত্যাশা করি। এই কথা ভিতরের গভীর বিশ্বাস থেকে যে নেত্রী, যে মা বলতে পারেন, আমরা একথা নিশ্চয়ই বলতে পারি সেই মায়ের এই আপসীন সংগ্রামী চরিত্রই আমাদেরকে গণতন্ত্রের পথে, এই লড়াইয়ের পথে অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা দেখেছি যে তার অসুস্থতাকালীন সময়ে এই গণতান্ত্রিক সংগ্রামে, এই লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন, সেই ছাত্র, সেই শ্রমিক, সেই জনতা, সেই রাজনৈতিক দল, সেই পেশাজীবী সংগঠন, নাগরিক সংগঠন, সাধারণ নাগরিক, সকল ধর্মের, বর্ণের, পাহাড়ি, সমতল, সব মানুষ তার জন্য আফসোস করেছে। তার প্রতি কৃতজ্ঞ চিত্তে তাকে শ্রদ্ধার সাথে তার নাম উচ্চারণ করেছে। এবং তিনি একটি ইউনিক চরিত্রে, তিনি একটি সর্বজনীন চরিত্রে তিনি মৃত্যুর আগে তার অবস্থানকে নিয়ে যেতে পেরেছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে 17ই জানুয়ারি 2026 সংসদের দক্ষিণ প্লাজায় তাকে ঘিরে যে শোকসভা, নাগরিক শোকসভা, সেটি নিশ্চয়ই আপনাদের বিস্মৃত হওয়ার কথা নয়, যেখানে সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিল, যেখানে পাহাড়িরা অংশগ্রহণ করেছিল, সমতলের মানুষ অংশগ্রহণ করেছিল, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না, সেই বিশ্বাসী, অবিশ্বাসী, সকলেই সেখানে উপস্থিত ছিলেন। বিশ্বের নানা দেশের যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, এমনকি কোনো কোনো কারণে শত্রু দেশ হিসেবে চিহ্নিত যে সমস্ত দেশ, তাদের সকলের প্রতিনিধিত্ব ছিল বেগম খালেদা জিয়ার শোকসভায়। সেই গুরু গাম্ভীর্যপূর্ণ সেই অনুষ্ঠানটি আমরা নিশ্চয়ই সকলে খুব গভীর মনোযোগ দিয়ে দেখেছি। সেখানে বক্তারা যারা বিএনপির রাজনীতির সমালোচনাকারী হিসাবে খুবই বিখ্যাত, তারাও বেগম খালেদা জিয়া সম্পর্কে কি বলেছেন অনেকেই সেটি জানেন, দেখেছেন, শুনেছেন। সর্বোপরি বেগম খালেদা জিয়া, তাকে আর বিএনপির মাপে তার আকৃতি অথবা তার আয়তন এভাবে বিবেচনা করা যাবে না, বক্তারা সেটিও সুস্পষ্টভাবে বলেছিলেন। প্রকৃত অর্থেই বেগম খালেদা জিয়া তিনি জীবদ্দশায় শেষ মুহূর্তে আর বিএনপির নেত্রী ছিলেন না, তিনি জনগণের নেত্রী হয়েছিলেন, তিনি গণতন্ত্রের নেত্রী হয়েছিলেন। তিনি বাংলাদেশের কোটি কোটি তরুণের মায়ের মর্যাদা তিনি নিজ যোগ্যতায় অর্জন করেছিলেন, ধারণ করেছিলেন। আমরা সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কথা তার সম্পর্কে শুনেছি। 21শে নভেম্বর সেই অনুষ্ঠানে তিনি বেগম খালেদা জিয়া সম্পর্কে কি বলেছিলেন, জাতীয় সশস্ত্র বাহিনীর দিবসের সেই অনুষ্ঠানে আমরা দেখেছি। সেনা প্রধান বা অন্যান্য বাহিনী প্রধান, বাংলাদেশের অন্যান্য সুউচ্চ দায়িত্বে যারা আগে ছিলেন, বর্তমানে আছেন, তখন ছিলেন, তাদের কি ভাষা আমরা দেখেছি। এমনকি সেনানিবাস থেকে তাকে যে নিষ্ঠুরভাবে উচ্ছেদ করা হয়েছিল, বিগত ফ্যাসিবাদী সরকার প্রধানের হিংস্রতার বলি হয়েছিলেন তিনি। সম্ভবত সেনাবাহিনীর ভিতরে ভিতরে তার প্রতি একটি দায় তারা অনুভব করতেন এবং এক ধরনের অপরাধ বোধ তাদের মধ্যে কাজ করত। সেটির একটা রিফ্লেকশন আমরা দেখেছি জাতীয় সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে 2024 সালে, যেটি প্রথম অনুষ্ঠিত হলো। সেদিন সেনা প্রধান সস্ত্রীক তাকে আমন্ত্রণ করলেন, তাকে গার্ড অফ অনার দিয়ে, রাজকীয় সম্মান দিয়ে তাকে সেনানিবাসে নিয়ে যাওয়া হলো। তিনি শারীরিকভাবে চরম অসুস্থ ছিলেন, তারা তাকে মেডিকেল সাপোর্ট দিয়ে তাকে নিয়ে যাবেন এমন প্রতিশ্রুতি দিলেন এবং সেদিনই সেই রাজকীয় বহরের চিত্র আমরা টেলিভিশনের কল্যাণে দেখেছি। অর্থাৎ সেনাবাহিনী তাদের অপরাধ বোধের জায়গা থেকে দায়মুক্ত হওয়ার একটা প্রবণতা আমার কাছে অন্তত মনে হয়েছে, আমি ধারণা করি আরও অনেকে এভাবেই ভাববেন। তার মৃত্যুর পরে এই যে রোপ কালচার, দড়ি দিয়ে তার যে লাশবাহী গাড়িটি টেনে নিয়ে যাওয়া, সেখানে দীর্ঘ সময় দীর্ঘ পথ পাড়ি দেওয়া, সেখানে সেনা সদস্যদের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ফেসিয়াল অ্যাপ্রোচ, যে আন্তরিক মুভমেন্ট আমরা দেখেছি, সেখান থেকে আমরা এটা অনুমান করতে পারি সেনাবাহিনীও বেগম খালেদা জিয়াকে তাদের পরিবারের একজন অভিভাবক হিসাবে তারা ধারণ করেছিলেন এবং তাদের ওই পূর্বের অপরাধ বোধের জায়গা থেকে তারা কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করার একটা মানসিকতা, একটা আমরা দেখেছি তাদের আচরণে পরিস্ফুট হয়েছে।
সবচেয়ে বড় কথা হলো তারেক রহমান নিশ্চয়ই সেই দিক থেকে এক ধরনের দুর্ভাগ্যের শিকার যে মাত্র 15-16 বছর বয়স, ক্লাস 10-এর ছাত্র, তখন তিনি তার পিতাকে হারিয়েছেন। তারপরে হয়তো বছরখানিক তার মায়ের একেবারে ঘনিষ্ঠ সাহচর্য তিনি বা তার ভাই, তার পরিবারের সদস্যরা পেয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া 1983 সালের পরে যখন রাজনীতিতে সম্পৃক্ত হলেন, সেই 8-9 বছরের রাজপথে বেড়ে ওঠা আপসীন নেত্রী, দলকে আবার তিনি উত্থান পর্বে তার যে ভূমিকা, তখন তিনি ছুটে বেরিয়েছেন দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। ফলে সন্তানের যে প্রাপ্য সেটি তারেক রহমান বা তার ভাই কোকো তারা কিন্তু মায়ের কাছ থেকে স্বাভাবিকভাবেই পাননি, কারণ তার মা 2 সন্তানকে স্যাক্রিফাইস করে দেশের কোটি কোটি সন্তানের দায়িত্ব নিয়ে তিনি তখন রাজপথে। ফলে এই মায়ের ওই ঘনিষ্ঠ সাহচর্য থেকেও তিনি বঞ্চিত হয়েছেন। পরবর্তীতে তিনি 111-এর ওই বিধ্বস্ত অবস্থা থেকে তিনি এক পর্যায়ে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যেতে বাধ্য হন। সেখান থেকে দীর্ঘ সময় মাঝে 1-2 বার লন্ডনে বেগম খালেদা জিয়া গেছেন, তাই হয়তো দেখা হয়েছে। তিনি দেশে ফিরে আসায় তার মধ্যে যে আকুতি, এটি নিশ্চয়ই আমরা অন্য কেউ বর্ণনা করতে পারবো না। সন্তানের মায়ের জন্য আকুতি, এটি আর কেউ বর্ণনা করতে পারে না। ছটফট করেছেন যখন তার মা অসুস্থ, তিনি প্রিয়তমা স্ত্রীকে দেশে পাঠিয়ে দিয়েছেন তার চিকিৎসা মনিটর করার জন্য। তিনি নানাভাবে সারা বিশ্বে যোগাযোগ করেছেন চিকিৎসকদের সঙ্গে। তার চিকিৎসা প্যানেলে বিশ্বের নানা জায়গায় যারা অত্যন্ত সুনাম এবং সম্মান, অভিজ্ঞ এবং দক্ষ, তাদেরকে তিনি সংগ্রহ করেছেন এবং একটা কোলাবোরেশনে তার চিকিৎসা এবারকার হসপিটালে চলেছে। সেই সময় তারেক রহমানের অনুভূতি, এটি তারেক রহমান যেটা বুঝবেন সেটা আমরা কেউ বুঝবো না। তিনি বাংলাদেশে ফিরলেন 25শে ডিসেম্বর, বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে গেলেন 30 ডিসেম্বর ভোর রাতে, অর্থাৎ মাত্র 4 দিনের দেখা। সেই দেখায় তারেক রহমানের একক অনুভূতি ছিল, তিনি তার মাকে স্পর্শ করেছেন, হয়তো কানের কাছে যে একবার মা ডাক দেওয়ার চেষ্টা করেছেন। বেগম জিয়া শুনেছেন কিনা, তার কোনো রেসপন্স হয়েছিল কিনা, এটি তো আমরা নিশ্চয়ই বুঝতে পারবো না। তারেক রহমান হয়তো তার মাকে স্পর্শ করার অনুভূতি এটি তিনি অর্জন করেছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া তারেক রহমানকে স্পর্শ করে তার মধ্যে কোনো সংবেদনশীলতা এটি আর ক্রিয়াশীল ছিল কিনা, এটি আমরা অনুমান করতে পারি। ফলে এই সময় তারেক রহমানের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্টারেকশন একেবারেই একপাক্ষিক। মাত্র 4.5 দিনের মাথায়, দেশে ফেরার 4.5 দিনের মাথায় তিনি মাকে হারিয়েছেন। সারা জীবন যতদিন তিনি তার আয়ু থাকবে, তিনি নিশ্চয়ই এই আফসোস বইয়ে বেড়াবেন। রাষ্ট্রীয় কাজে তিনি ভীষণ ব্যস্ত। তার মা আলোকবর্তিকা হিসেবে তার সামনে আছেন, তার পিতা আছেন। তিনি তার পিতামাতাকে অনুসরণ করে দেশের মানুষের খেদমতে নিজেকে বিলিয়ে দেবেন। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান হিসেবে তার কাছে মানুষের সেটিই প্রত্যাশা। কিন্তু ওই যে ব্যক্তিগত অনুভূতির জায়গায় তিনি তো পরাজিত হবেন, বারবার পরাজিত হবেন। আর এই পরাজয়ে তো কোনো গ্লানি নাই। সন্তান হিসেবে মায়ের প্রতি কৃতজ্ঞতার এক অপরূপ নিদর্শনেই প্রদর্শিত হবে। যতবার এই যে ব্যস্ততার মধ্য দিয়েও তারেক রহমান সাহেব যখন বাসায় ফিরে যান, যখন তিনি একান্তে পরিবারের সঙ্গে কাটান, যখন তিনি ডাইনিংয়ে বসেন, তিনি লনে বসে যদি কখনো চা খাওয়ার সুযোগ পান, তার স্মৃতির চতুর্পাশে যে দৃশ্য, সেটি হলো বেগম খালেদা জিয়া, তার মা। এই ছবি, যে ছবিটি আমি এতক্ষণ ধরে স্ক্রিনে রেখেই দিলাম, এই ছবিটি প্রত্যেকে মাত্র 10 সেকেন্ড নিষ্পলক দেখবেন। দেখে আমি ধারণা করি তারা তারেক রহমানের অনুভূতি এটিকে সামান্য হলেও স্পর্শ করতে পারবেন। আমরা আজকের এই আবেগঘন এই এপিসোডটিতে বেগম খালেদা জিয়ার জাগতিক জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, নিশ্চয়ই মানুষ হিসাবে সেটি থাকার কথা, আল্লাহ তাআলার কাছে তার জন্য আমরা ক্ষমা চাই সন্তান হিসাবে। আর তাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে স্থান দিক, এটি আমরা প্রার্থনা করি। একই সঙ্গে প্রার্থনা করি এই যে অভাগা সন্তান নিষ্পলক মায়ের ছবির দিকে তাকিয়ে আছে, তাকে তার মায়ের আদর্শ ধারণ করে, তার পিতার আদর্শ ধারণ করে, তাকে
তার পথ চলাটা আল্লাহ আপনি সহজ করে দিন। আমরা তারেক রহমানের জন্য এই প্রার্থনাটুকু করেই আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।